আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كتابه العزيز والحكيم: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. সম্মানিত সুধীবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। বর্তমান বিশ্বে, বিশেষভাবে সারা মুসলিম জাতি, তারা এক অশান্তি, দ্বন্দ্ব, মনোমালিন্যতা এর মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু যে কারণটা অত্যন্ত স্পষ্ট সেটা হলো আমাদের মধ্যে ধৈর্যের অভাব, যেটাকে আরবিতে বলা হয় সবর বা সবর। ধৈর্য নিয়ে আমাদের রব ইসলাম আমাদেরকে কি করতে বলেছে, কি ধরনের কথা বলেছে, সে বিষয়ে গুটিকত কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবর এই শব্দটি শাব্দিক অর্থ হলো হুয়াল হাবস ওয়াল কাফ। আল হাবসু ওয়াল কাফু। হাবস মানে কোনো জিনিসকে বন্দি করা, রুখে দেওয়া। ওয়াল কাফ এটা হচ্ছে তার প্রতিশব্দ, একই অর্থ। আর ইসলামের পরিভাষায় সবর হচ্ছে হাবসুন নাফসি আও যাবতুন নাফসি আলা ফি'লি শাইইন আও তারকু ফি'লিন লিবতিগাই ওয়াজহিল্লাহি তাআলা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের নাফসকে রুখে দেওয়া, কন্ট্রোল করা, বা কোনো কাজকে করা বা ছাড়া আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে, একে বলা হয় শরীয়তি পরিভাষায় সবর। যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, সেই কাজে আমি আত্মনিয়োগ করব, আমার নাফসকে, আমার আত্মাকে সেই কাজের মধ্যে বদ্ধ করে দেব। অথবা কোনো কাজ বর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, সেই কাজ বর্জনের জন্য আমি আমার নাফসকে ধরে রাখব, সে কাজকে করতে দেব না। এটির নাম হলো সবর। ইসলামে সবরের খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। যে জিনিসটা বেশি গুরুত্ব, সেই জিনিসটা আমরা বেশি বেশি আলোচনা করি এবং সেটাকে রিপিট করে বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 90 জায়গায় প্রায় এই সবরের কথা বলেছেন, 90 জায়গায়। এই জন্য যে এই বিষয়টি আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন নামাজ এবং যাকাত গুরুত্বপূর্ণ বিষয়, অন্যান্য বিষয়ের তুলনায় কোরআনে এইগুলো বেশি উল্লেখিত হয়েছে। অনুরূপ সবরও সূরা আর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর অঙ্গীকার সত্য। অনুরূপ এসেছে সূরা গাফিরের মধ্যে 55 নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল হুদের 49 নম্বর আয়াতে বলছেন, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। তোমরা ধৈর্য ধরো, সুন্দর পরিণামের অধিকারী হচ্ছে যারা মুত্তাকিন তারাই। যে যা করছে করতে দাও, কিন্তু জেনে রাখো প্রকৃতপক্ষে সুন্দর পরিণাম মুত্তাকিনদের জন্য।
সূরা আল মাআরিজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাসবির সাবরান জামিলা, তোমরা সুন্দরভাবে ধৈর্য ধারণ করো। সূরা আল ইনসানের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা। এটা বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তার সঙ্গে আমাদেরকেও বলা হচ্ছে ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধরুন। ওয়ালা লিহুকমি রাব্বিক, তোমার প্রতিপালকের হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে, তোমার প্রতিপালকের হুকুম বাস্তবায়ন করতে যদি তোমার কষ্ট হয় অথবা তোমাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে তুমি কি করো? ধৈর্য ধারণ করো। ওয়ালা তুতি' মিনহুম আথিমান আও কাফুরা, তবুও তুমি যারা আথিম, যারা পাপিষ্ঠ এবং যারা আল্লাহদ্রোহী এবং যারা কাফির তাদের তুমি অনুসরণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদ, তোমরা হে আমার উম্মত ধৈর্য ধরো ওই দিন পর্যন্ত যেদিন তোমরা আমার সঙ্গে মিলবে কোথায়? হাউদে, কিয়ামতের মাঠে। এ ধরনের অনেক কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে যার দ্বারা আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছে। আর কোনো এক বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এই জন্য যে তার নিশ্চয়ই ক্রিয়া প্রতিক্রিয়া আছে, তার উপকার আছে। সেজন্য আমরা আমাদের বাস্তব জীবনে ওই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আলোচনা বেশি করে থাকি, যেটার মধ্যে আমাদের সম্পর্ক বেশি, যেটা থেকে আমরা বেশি উপকৃত হয়। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপকারার্থে এই বিষয়টাকে বেশি বেশি আলোচনা করেছেন যাতে করে আমরা এই বিষয় থেকে আরও উপকৃত হতে পারি। আমরা আলোচনা আগেই প্রথমে দেখে নেব যে সবর এত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ এবং তার রাসূলের কাছে, এর ফজিলতটা কি? এক নম্বর হচ্ছে সূরা আল আনফালের 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তাঁর রাসূলের, ওয়ালা তানাজাউ, এবং আপসে তোমরা ঝগড়ায় লিপ্ত হয়ে যেও না, দ্বন্দ্বে তোমরা জড়িয়ে যেও না। যদি যাও তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা ফেলিয়ার হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, এবং তোমাদের বাতাস এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে। সুতরাং তোমরা কি করো? ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যধারীদের সঙ্গে থাকেন, অর্থাৎ সশরীরে থাকেন না, তার সাহায্য, তার জ্ঞান, তার দৃষ্টি, তার কুদরত এই সমস্ত মানুষের সঙ্গে থাকে। তাহলে বুঝতে পারলাম যে আমরা যদি ধৈর্য সঙ্গে কাজ করি, আমরা যদি সবর করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সাহায্য আমাদের সঙ্গে থাকবে। এটা আল্লাহর অঙ্গীকার। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আদেশ করছেন এবং আদেশ করার পরে পরে তিনি একটা সুসংবাদ দিচ্ছেন যে সাবিরিনদের সঙ্গে আল্লাহ রয়েছেন, তার কুদরত আছে। সূরা আনফালের 46 নম্বর আয়াতে বললেন। আরেকটা আয়াত রয়েছে সূরা আল কাসাস 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু, তাদের জন্য দেওয়া হবে দ্বিগুণ সওয়াব, ডবল তাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে। কিসের জন্য? বিমা সাবারু, দুনিয়াতে তারা যে ধৈর্য ধারণ করেছে আমার এই বিধানকে পালন করার জন্য এবং আমার আদেশকে পালন করার জন্য, আমার নিষেধাজ্ঞা থেকে দূরে থাকার জন্য তারা যে কষ্ট ক্লেশ করেছে, তারা যে কষ্ট করেছে, ধৈর্য ধরেছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে ডবল সওয়াব দেওয়া হবে। সূরা কাসাস 54 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরে তাদেরকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সাবিরিনদেরকে আল্লাহ পছন্দ করেন। সূরা আল আনফাল সূরা আল ইমরান 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। তার আগে অনেক কথা আছে। আমরা সবর করলে কি কি পাবো? এই সব জিনিসগুলো আমরা পাবো
তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে তিনটে জিনিস উল্লেখ করেছেন। যারা ধৈর্য ধারণ করবে, যারা সাবির, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় তিনটে জিনিস ঘোষণা করেছেন। সূরা আল বাকারা 157 নম্বর আয়াতে বলেছেন, যেন আমাদের ভাই বলেছেন, তার শেষ আয়াতে বলা হয়েছে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এক নম্বর, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, দুই নম্বর, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহর ক্ষমা তাদের জন্য নির্ধারিত, ওয়া রাহমা, এবং আল্লাহর করুণা, আল্লাহর দয়া তাদের উপরে রয়েছে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং আল্লাহর পক্ষ থেকে তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হিদায়াত প্রাপ্ত। এটা কার কথা? মহান রব্বুল আলামিনের কথা। তা তিনটে ফজিলত বা তিনটে উপকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতে ঘোষণা করেছেন যারা সাবির, যারা ধৈর্য ধারণকারী তাদের জন্য। সূরা আল বাকারা 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন। আর সূরা আল ফুসসিলাত 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেখানে বলা হয়েছে ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যে ধৈর্যের ফসলের যে উপকার, এই জিনিসটা ধৈর্য ধারণকারী ছাড়া এবং যারা বড় ভাগ্যবান তারা ছাড়া পায় না। যারা হচ্ছে ধৈর্য হারা, যারা ভাগ্যবান নয়, তারা কিন্তু এই জিনিসটা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, এগুলো তো কোরআনে আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম, তোমরা জেনে নাও, আন্নান নাসরা মা'আস সবর, ধৈর্যের সঙ্গে জড়িত রয়েছে জয় এবং বিজয়। আপনি আমি যদি ধৈর্য ধারণ করি তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে কী হব? বিজয়ী হব। আর যদি আমরা ধৈর্যহারা হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা বিজয়ী হতে পারবো না। এতগুলো উপকারের কথা আমরা ফজলতের কথা আমরা জানতে পারলাম। এগুলো প্রায় আখিরাতের কথা। এবার আসি, ধৈর্য ধারণ করলে আমরা দুনিয়াতেও আলহামদুলিল্লাহ উপকার পাব। আখিরাতে উপকার আমরা জানলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদের প্রতি রহমত প্রদান করবেন, বর্ষণ করবেন, আল্লাহর কুদরত আমাদের সঙ্গে থাকবে, তাঁর শক্তি আমাদের সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ারও লাভ আছে। এক নম্বর হচ্ছে ইলাজুল ফিতনা। ইলাজ মানে ওষুধ, চিকিৎসা। ফিতনার চিকিৎসা, অর্থাৎ ফিতনার আপনার হবে নিরসন ঘটবে এর দ্বারায়। আপনি আমি যদি ধৈর্য ধারণ করি তাহলে নিশ্চয়ই ফিতনা থেকে আমরা বেঁচে যাব। কোনো মানুষ বা কোনো ভাই বা কোনো গোষ্ঠী বা কোনো কম বা কোনো পার্টি, কোনো ব্যক্তি আপনাকে আমাকে যদি তারা ফিতনায় ফেলতে চায়, আর আপনি যদি সেটা বুঝতে পারেন আর সেক্ষেত্রে ধৈর্য ধারণ করেন, ধৈর্য অবলম্বন করেন, তাহলে আপনিও ফিতনা থেকে বেঁচে যাবেন। যেমন একজন হঠাৎ করে আপনাকে একটা চর মারল, আপনি তাকে একটু হাসি মুখে বললেন, কি হয়েছে ভাই, আমাকে মারলেন। তাকে আপনি এইভাবে ক্ষমা করে দেন, তাহলে ফিতনা থেকে বেঁচে যান। হয়তো তার মাথা ঠিক নেই, নাহলে সে হট টেম্পার। আর তার মোকাবেলায় যদি আপনি আর এক চর লাগিয়ে দেন জোরসে, কষে, তার থেকে আরও বেশি জোরে, তাহলে হয়তো দ্বিতীয় চরটা তাকে আপনাকে আরও বেশি দেবে। এইভাবে মারামারি শুরু হয়ে যাবে। এ ধরনের ছোটো জিনিস থেকে অনেক ধরনের ফিতনা শুরু হয়। রাস্তায় যাচ্ছেন গাড়ি নিয়ে, হয়তো আপনার হাতটা এরকম চাপ পড়ে গেল, আপনার গাড়িতে হরেন বেজে উঠলো, সামনে গাড়ি হলো ভালো যে আমাকে ইনসল্ট করা হলো, সে তখন নেমে এসে আপনাকে একটা কটু কথা শুনিয়ে দিল, আর আপনি তাকে শুনিয়ে দিলেন। জিনিসটা কিছুই নয়। আমি তাকে যদি বলেন ভাই মালিশ, হাতটা লেগে গেছে, আর তাকে সে ব্যক্তি হয়তো আপনাকে কিছু খারাপ কথা বললেও তারপর দ্বিতীয় পদক্ষেপে সে আর এগোতে আর চাইবে না, সে নিজের গাড়িতে চেপে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি তাকে পাল্টা জবাব দেন, তাকে বেশি রাগ দেখান, তাহলে হয়তো আপনাকে সে আরও এক ধাপ আগে আরও আপনাকে খারাপ কথা শোনাতে পারে, হয় ফিতনা শুরু হবে। কিন্তু ইসলামে
ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন, যে দিনের বিধানগুলো অত্যন্ত চুলচেরা এবং সূক্ষ্ম। ইসলাম আপনাকে বলে নাই যে আপনি ধৈর্য না ধারণ করতে পারেন তাহলে আপনি গুনাহগার হবেন, একথা বলা নাই। কিন্তু ইসলামের প্রতিশোধের ব্যবস্থা আছে। অন্য ধর্ম আছে তোমাকে একটা গাল পেতে দেয়, এক গালে কেউ তোমাকে চর মারে তো অপর গালটা পেতে দাও, খ্রিস্টান ধর্মের লোকরা বলে থাকে। কিন্তু এখানে ব্যক্তির অধিকারের হস্তক্ষেপ করা হচ্ছে, একদম জালেম তার স্পর্ধা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ ইসলাম আমাদের বলছে না ক্ষমা করতে পারলে ভালো, আজ যদি তুমি প্রতিশোধ নিতে চাও প্রতিশোধ নিতে পারো, কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে। তোমাকে যদি কেউ এক চাবুক মারে, তোমার ইচ্ছা হয় তাহলে তুমি তাকে চাবুক মেরে শোধ নাও, ঠিক ওই পরিমাণে যে পরিমাণে চাবুক তোমাকে লাগিয়েছে, জবার লাগিয়েছে, যতটা ওজনে লাগিয়েছে ততটাই, বেশি হলে আপনি জালেম হয়ে যাবেন। তাই ইসলাম আমাদেরকে প্রতিশোধ নেওয়ার যে এটা দিক সেটা খোলা রেখেছে, তার সঙ্গে আমাদেরকে উৎসাহিত করেছে যে তোমরা ক্ষমা করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 127 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালা ইন সাবারতুম। তারপর বলা আছে ওয়ালা ইন সাবারতুম ওয়া হুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়া আন্না খায়র ওয়ালাহুম ওয়া হুয়া খায়রুল লিস-সাবিরিন আও কামা ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি অত্যাচারিত হওয়ার পরে, মার খাওয়ার পরে প্রতিশোধ নিতে চাও, ওই নাকাবতুম প্রতিশোধ নিতে চাও, ফাআকিবু প্রতিশোধ নাও। কতটা? বিমিসলি মা উকিবতুম, ঠিক ওই পরিমাণে যে পরিমাণে তোমাকে পিটানো হয়েছে বা তুমি অত্যাচারিত হয়েছ। তারপর আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইন সাবারতুম, যদি তোমরা সবর করো, প্রতিশোধ না নাও, তাহলে সেটা কি? লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সবর করলে এটা সবরকারীর জন্য, ধৈর্য ধারণকারীর জন্য এটা কি? বেশি উত্তম। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ধৈর্য যদি আমরা ধরি ফিতনার কাছে, তাহলে কি হবে? নিরসন ঘটবে বা ফিতনা মিটে যাবে ধৈর্যের ট্যাবলেটের দ্বারাই। ধৈর্য হচ্ছে এমন একটা ট্যাবলেট, এমন একটা চিকিৎসা, যে ট্যাবলেট মানুষের রাগকে কি করে? খতম করে দিতে পারে, ফিতনাকে বন্ধ করতে পারে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে দুনিয়ায় লাভ, সেটা হচ্ছে যে আল হুকমুস সহিহ ইনদা তাআত্তুর। আপনি বিচলিত রয়েছেন, আপনি অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন, সেই সময় যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সবরের দ্বারাই মানুষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অপরদিকে ধৈর্যহীন অবস্থায় সঠিক সিদ্ধান্তে মানুষ উপনীত হতে পারে না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তাই মানুষ অনেক ক্ষেত্রে ধৈর্যহারা হয়ে সিদ্ধান্ত নিয়ে তারা পড়ে লজ্জিত হয়, যে এই কাজটার আগে মাথায় করে ফেলেছি, না করলেই ভালো হতো। এমন কিছু মানুষ আছে তারা আত্মহত্যা পর্যন্ত করে দেয় ধৈর্যহারা হয়ে, আর অনেকে ধ্বংসের দিকে নিজেকে ঠেলে দেয় ধৈর্যহারা হয়ে, যে যা হয় হবে, আর এই জীবন রাখবো না, অনেকে করে ফেলে। কিন্তু ইসলাম আমাদের সংরক্ষণের জন্য ধৈর্যের ব্যবস্থা করেছে এবং এই ধরনের আচরণ হারাম করা হয়েছে। আত্মহত্যা কি ইসলামে হারাম? যেখানে আপনার জীবনে আশঙ্কা আছে সেই সমস্ত কাজ করা হারাম করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এখন আলহামদুলিল্লাহ নতুন যুগে আমরা শুনি যে ভালোবাসা করে যে ওয়াদা রাখার জন্য রেলে গর্দন দিয়ে দেয়, কিনা ভালো কাজটা করলাম, এ ধরনের আচরণ আমরা অহরহ শুনি, যেটা হয়ে থাকে মানে যুবক যুবতীদের মধ্যে হয়ে থাকে। আত্মহত্যার ব্যাপারটা অনেক এইভাবে এই কারণে হয়ে থাকে। কিন্তু আমি বলবো, যে কারণে মানুষ এই সমস্ত কাজ করতে উদ্বুদ্ধ হোক না কেন, ইসলাম আমাদের সংরক্ষণের জন্য এই সমস্ত কাজকে হারাম করেছে। আজকে বিশ্বের মুসলিমরা যদি নিজের ধৈর্যহারা হয়ে ভুল সিদ্ধান্তের মাধ্যমে তারা একের পর এক ধ্বংস হতে থাকে, তাহলে ইসলাম কায়েম করবে কে?
কে ইসলাম কায়েম করবে? গাছপালার দ্বারা ইসলাম কায়েম হবে না, আর অন্যান্য জীবের দ্বারা ইসলাম কায়েম হবে না, মনুষ্য জাতির মাধ্যমেই তো ইসলাম কায়েম হবে, বিশেষ করে মুসলমানদের মাধ্যমে ইসলাম কায়েম হবে। আর আমরা যদি একের পর এক ধৈর্যহারা হয়ে ভুল সিদ্ধান্তের মাধ্যমে যদি আমরা ধ্বংস হয়ে যাই, তাহলে ইসলাম আর বাঁচাতে আমরা পারবো না। এই কথাটা যে কত মূল্যবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার, রাসূল ইসলামের জীবনী থেকে আমরা পাচ্ছি, বুঝে নিতে পারবো তার এই হাদিস বাণী থেকে। যে আমরা জানি যে জিনিসটা মুসনাদে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম খণ্ড 41 পৃষ্ঠায় তিনি ওখানে লেখা হয়েছে বর্ণনাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বদরের মাঠে যান, যুদ্ধ হবে মুশরিকদের সঙ্গে, যুদ্ধের প্রাঙ্গণে তিনি বুঝতে পারলেন যে তাদের সংখ্যা আমাদের চাইতে দ্বিগুণ তিনগুণ, 1000, আর আমাদের কত 313 জন। তাই তিনি ভীত হয়ে গেলেন একটু, মানুষ তো। তিনি আল্লাহর কাছে আর্তনাদ করতে আরম্ভ করলেন, এমনভাবে আর্তনাদ করতে আরম্ভ করলেন যে তার স্কন্ধের চাদর মাটিতে পড়ে গেল। আর বলতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা ইন তুহলিকু হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামি লা তুবাদু ফিল আরদি আবাদা। হে আল্লাহ, এই ছোট্ট একটা টিম, ছোট্ট একটা গোষ্ঠী যদি ধ্বংস তুমি করে দাও, মুসলিমদের এই ছোট্ট টিমটাকে তুমি ধ্বংস করে দাও, তাহলে হয়তো পৃথিবীর বুকে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্তনাদ করছেন, কান্না করছেন। আবু বকর সিদ্দিক ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাফাক, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। বলার উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভেবেছিলেন যদি এই মুসলিম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আর ইসলাম কায়েম হবে না। তাই আমাদের সংরক্ষণের প্রয়োজন আছে। তাই ডক্টর আল বুতি তিনি বলেছেন, মুসলিমদের বেঁচে থাকা এটা ইসলামের জন্য বিশাল একটা স্বার্থ এবং একটা বিশাল কল্যাণ। কারণ মুসলিম যদি বেঁচে থাকে, তাহলে নিশ্চয়ই তারা সঠিক সময়ে ইসলামের জন্য অনেক কিছু তারা করতে পারবে। মুসলিম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। লেখা রয়েছে আল আহকাম ফি মাসালিহিল আনাম প্রথম খণ্ড 112 থেকে 13 পৃষ্ঠার মধ্যে এই কথাটা লেখা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। কিন্তু আজকে যদি আমরা, দুনিয়া তো হচ্ছে বালা মুসিবতের জায়গা, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ধর্মের গ্রন্থে অনেক জায়গায় বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা বিচলিত হবে না। অনেক জায়গায় বলেছে কোরআনে, যারা কোরআন পাঠ করেন তারা বুঝতে পারবেন। আমরা আর একটা ঘটনা জানি, যে এটা অবশ্য ঠিকই, মানুষ যখন বিপদে পড়ে যায় তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার কথার এতে সাপোর্টে বেশ কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, সেই মানুষের পদস্খলন ঘটে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু হয়ে যায়, যখন তিনি মারা যান, তখন তিনি একটু বিচলিত হয়ে গেছিলেন। বলেছিলেন, যে ব্যক্তি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার হাত পাকে কেটে ফেলা হবে। আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি গিয়েছেন আল্লাহর সাক্ষাতে, আবার তিনি ফিরে আসবেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাক্ষাতে গিয়েছিলেন, আবার ফিরে এসেছিলেন। এভাবে তিনি একটু উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়েছিলেন বিপদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এটা তার জন্য অসহ্য নিয়েছিল। সিরাত ইবনে হিশামের কথা লেখা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এখানে হাল ধরেছিলেন। ধৈর্যের পাহাড় তিনি ছিলেন সেই সময়ে, এবং ধৈর্যের জন্য তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তিনি ভেবেছিলেন এই সময় যদি আমিও সেরকম ওমর বিন খাত্তাবের মতো করি, তাহলে কিন্তু বিশাল একটা গণ্ডগোল হতে পারে। তাই তিনি বললেন, সকল মানুষকে সামনে রেখে সে পরিবেশটাকে ঠান্ডা করার জন্য তিনি বললেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু। শুনে রাখো হে পৃথিবীর মানুষ, উম্মতে মুহাম্মাদের সময় রাখো, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজক ছিলে, তাকেই তো রব বলে মানতে, তারই ইবাদত করতে, যে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, তোমাদের মাবুদ শেষ। আর যদি আল্লাহর ইবাদত করে থাকো তোমরা, আল্লাহ তিনি হচ্ছেন চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনোই মরবেন না, সুতরাং আল্লাহ তো আমাদের আছেন। তারপর তিনি এই আয়াত সূরা আল ইমরানের এই আয়াতটি তিনি পাঠ করেছিলেন। এই আয়াতে বলা হয়েছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন কাবলিহির রুসুলু আফাইন মাতা
আও কুতিলা ইন কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকাবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিজুল্লাহু শাকিরিন। সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমাদের আগে আমাদের রাসূলই খবর দিয়েছেন যে অনেক রাসূল এসেছেন, সবাই চলে গেছেন, তো আমাদের রাসূল তিনিও তো রাসূল, তিনিও চলে গেছেন। তিনি যদি মারা যান অথবা তাকে যদি হত্যা করে দেয়, তাই বলে কি আমরা তার মৃত্যুর পরে আমরা আবার পশ্চাৎ দিকে ফিরে আসব? আমরা কি আবার মুরতাদ হয়ে যাব? আমরা কি আবার মন মারা হয়ে যাব? আমরা কি আবার ধৈর্য হারা হয়ে পথ হারা হয়ে যাব? যদি কি এরকম হয়ে যায়, ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, তাহলে সে আল্লাহর কিছুই ক্ষতি করতে পারবে না, আল্লাহর দিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শাকির, যারা কৃতজ্ঞ প্রকাশকারী বান্দা, তাদেরকে বদলা দেবেন, তাদেরকে সওয়াব দেবেন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা বললেন, তখন ওমর বিন খাত্তাবের গর্জন বন্ধ হয়ে গেল, পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠল। তিনি ধৈর্যের সঙ্গে কাজ নিয়েছিলেন, বিবেকের সঙ্গে কাজ নিয়েছিলেন। তো আমাদেরকেও ঠিক এই সমস্ত বিপদের সময় আমাদের কী করতে হবে? ধৈর্যের সঙ্গে কাজ নিতে হবে। এবার আমি বলবো কোন কোন ক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে ধৈর্য ধরতে হবে। এতক্ষণ আমি বললাম যে ধৈর্যের কি উপকার, ধৈর্য করলে আমরা কি কি পাবো। দুনিয়াতেই আমাদের অনেক উপকারী কথা আমরা শুনলাম, যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। এবার গ্রাউন্ডগুলো কি? 1 নম্বর হচ্ছে যেটা এখন বলা হলো মুসিবতের সময়। মুসিবতের সময় আপনাকে আমাকে, বিপদ আপদের সময় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতেই হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার একটা সার্টিফিকেট, এটা তার দেওয়া একটা পথ নির্দেশনা। আমাদের সেই পথ মোতাবেক চলতেই হবে, নচেত আমরা সাকসেসফুল হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্য ধারণ করেছেন। তাই ঘটনা আমরা সকলে জানি। তিনি গিয়েছিলেন ইসলাম প্রচার করতে, ব্যথিত অন্তর নিয়ে তিনি গিয়েছিলেন একটু সান্ত্বনা নেওয়ার জন্য। কোথায়? তায়েফে। তাই তিনি আব্দি ইয়ালিল বিন আব্দি আল কালালের কাছে কানে কানে বললেন, ভাই আমি এসেছি, আমি নবী, আমার এই দাওয়াত গ্রহণ করে ভালো, নাহলে এটা গোপন রেখো। কিন্তু সে গ্রহণ তো করলই না, অপরদিকে সেটাকে সে প্রকাশ করে দিল এবং গুন্ডারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করে তুলল, অত্যন্ত নাজেহাল করে ছাড়লো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমনকি হালুল আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার প্রেক্ষিতে তিনি কি করলেন? সহ্য করতে পারলেন না। তাই জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তিনি কি করলেন? তার সঙ্গে মালাকুল জাবালকে পাঠালেন, ফেরেশতার পর্বতের ফেরেশতাকে পাঠালেন, দেখে আমার নবীর এই বেহাল অবস্থা। বুখারী শরীফের হাদিস এটা। সেই ফেরেশতা এসে বলছে, ইয়া মুহাম্মদ ইন শিতা উতবিক আলাইহিমুল আখশাবাইন। হে নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনার কাছে পাঠিয়েছে আপনার এই দুরবস্থা দেখে। আপনি যদি চান বলুন, এখনই এই আখশাবাইন 2 পর্বত এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে তায়েফে, প্রসিদ্ধ পাহাড়, এই পাহাড় দুটিকে তাদের উপরে চাপিয়ে দিয়ে শেষ করে ফেলবো। মজবুরের নাম শুকরিয়ায় বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, তাই তো হয়তো তিনি ধৈর্য ধরেছেন, তাই না? কি করবো ভাই, এখন তো শক্তি নাই, সেই জন্য ধৈর্য ধরেছে, তা তো না। এখন তো পাওয়ার এসে গেছে, শুধু হ্যাঁ বললেই শেষ তারা। এত উচ্চারিত হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ধৈর্য ধরেছেন। তিনি কি শব্দ বলেছিলেন? তিনি বলেছিলেন, বাল আরজুল্লাহ আই ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। না না না, আমি এটা চাই না, বরং আল্লাহর কাছে আমি আশা করছি তাদের পৃষ্ঠদেশ থেকে এমন কিছু লোক জন্মগ্রহণ করবে, এমন কিছু লোক আসবে যারা আল্লাহকে চিনবে, আল্লাহকে এককভাবে তারা মানবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। কেমন ধৈর্যের পরিচয় দিয়েছে এই বিপদের সময়, ধৈর্যের পরিচয় দিয়েছে। বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু, লম্বা ঘটনা আমি যাচ্ছি না, যে সমস্ত ঘটনা আমাদের এগুলো জানা আছে সবাই। তাকে উত্তপ্ত বালুতে তাকে কষ্ট দেওয়া হতো বস্ত্রহীন অবস্থায়, তাও তিনি বলতেন আহাদ আহাদ। তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু قال মাত ইবনুন লি আবি তালহা মিন উম্মি সুলাইম, বুখারী মুসলিমের হাদিস। বিপদের সময় একজন মহিলা কেমন ধৈর্যের সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে দেখুন। এই মহিলা মতো আমরা হতে পারবো না। যদি না হতে পারি, আমরা এত বড়, এখন আমরা এই যুগের মানুষ অনেক কিছু তৈরি করতে পারছি, জ্ঞানী আমরা, কিন্তু অধৈর্যের সময়, বিপদের সময় আমরা অধৈর্য হয়ে, ধৈর্যহারা হয়ে অনেক কিছু বোকামের কাজ করে ফেলি। একজন মহিলা তখন কি কাজ করছে?
আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সফরে যান, তার একটা ছেলে অসুস্থ থাকে। সফর থেকে যখন ফিরে আসেন, সফর অবস্থায় ছেলেটা মারা যায়, তারপরে সফর থেকে ফিরে আসেন, সবাই তো চিন্তিত, কি জানি আবু তালহাকে কেমন করে সংবাদ দেওয়া হবে, বিপদের সংবাদ। উম্মে সুলাইম বললেন, কাউকে কথা বলতে হবে না, আমি আবু তালহার সঙ্গে কথা বলবো, কেমন করে বলতে হয় আমি বলবো। তাই তিনি বললেন, তিনি প্রথম যেমন একজন স্ত্রী তার স্বামীর কাছে যেমন হয়ে যেতে হয় ঠিক সেভাবে গেলেন। অনেকদিন পরে এসেছেন, তিনি এমনভাবে গেলেন যেভাবে স্বামী চাই। তারপর স্বামীদের অনেক কিছু চাওয়া পাওয়া আছে, সব কিছু হওয়ার পরে তাকে খাবার দেওয়া হয়। খাবার দেওয়া হলো, তার স্বামী স্ত্রীর সব কিছু হলো। তারপরে উম্মে সুলাইম বলছেন, জিজ্ঞেস করছে আমার ছেলেটা কই? আবু তালহা বলছে আমার ছেলে কই? তো উম্মে সুলাইম একটু হিকমত খাটিয়ে বলছেন, ছেলে ঠিকই আছে, যার ছেলে ঠিকই আছে, কিন্তু তোমাকে একটু কথা বলছি, যে তুমি কার কাছে কোনো জিনিস দিয়ে নাও, ধার নাও, পাশের বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসো কোনো কাজের জন্য, তো সেই জিনিসটাকে সে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবে। উনি বলছেন, এই ছেলেকে দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, তার ছেলে তিনি আমাকে দিয়েছেন, তিনি নিয়ে নিয়েছেন। অনেক পরে তবুও আবু তালহা একটু রাগ করলেন, এত দেরিতে বললে তুমি আমাকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। এই জিনিসটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানাচ্ছে যে আবু তালহা এবং তার স্ত্রী এই রাত্রে আজ তাদের যে মেলামেশা হয়েছে এবং তার সঙ্গে যে আচরণ করেছে তার স্ত্রী, আল্লাহ খুবই পছন্দ করেছেন। তাই তাদের আজ রাত্রে যে তার মেলামেশা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা সুন্দর সন্তান দেবেন, খুব সুন্দর সন্তান দিয়েছেন। একজন মহিলা কত সুন্দর। এখন তো আমাদের এরকম ঘটনা শুনলে আমরা তো কি করি, ওখানে কান্দা কাঠি করে অনেক কিছু আমরা নষ্ট করে ফেলি, কিন্তু ওই সময় কত ধৈর্যের সঙ্গে কাজ নিয়েছেন উম্মে সুলাইম। আর একজন মহিলা আসিয়া বিনতে মাজাহিম রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। তাফসীরে অনেক ঘটনা লেখা হয়েছে, একই ধরনের ঘটনা, আশ্চর্য আশ্চর্য কথা লেখা রয়েছে। তাফসীরে তাবারী 28 খণ্ড 112-13 মধ্যে লেখা, 110 পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, আন সালমানা কাল আসিয়া ইমরাতু ফিরআউনা তুআযাবু বিশ-শামসি ওয়া ইদান সারাফা আযাল্লাতহা আল মালাইকাতু বিআজনাহাতিহা ওয়া তারাল বাইতা ফিল জান্নাহ ওয়া তারা বাইতাহা ফিল জান্নাহ। তাফসীর তাবারী 28 খণ্ড 110 পৃষ্ঠা। সালমান বলছেন যে আসিয়া বিনতে মাজাহিম, তার স্বামী ফিরআউন তাকে খুবই কষ্ট দিত, তার পায়ে দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যে বেড়ানো হয়েছে এবং তাকে রোদের মধ্যে তাকে শুয়ে রাখা হতো। তারা যখন রোদের মধ্যে শুয়ে দিয়ে তারা চলে যেত, ফেরেশতা আকাশ থেকে এসে ডানা দিয়ে তাকে ছায়া করত। তাকে মারা হচ্ছে, একটা বর্ণনা এসেছে, ফিরআউন তাকে নিজের হাতে শাস্তি দিচ্ছে, আর বলছে হাল্লাকি ইলাহুন গায়রি, আমার ছাড়া তোমার কোনো রব আছে নাকি? তখন সেই মহিলা বলেছিলেন সেই অবস্থাতেই, রব্বি আল্লাহ রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, শুধু আমার নয় তোমারও রব আল্লাহ। এই কথা শোনার পরে তাকে আরো কষ্ট দেয়, কিন্তু ধৈর্য ধারণ করেছেন এই বিপদের অবস্থায়। আর সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছেন, দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এবার আসা যাক যে আস-সাবরু আলা তাআহ, এটা হলো মুসিবতের সময় সবর। এই সবরটাও খুব নেওয়া দরকার। আল্লাহর ইবাদত করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক মানুষ পৃথিবীতে আল্লাহর ইবাদত করছে ধৈর্যের সঙ্গে, করবেন অনেক মানুষ। এদের মধ্যে সবচেয়ে উত্তম ধৈর্যধারী ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেছনের এবং সামনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল, তবুও তিনি তাহাজ্জুদ নামাজের সময় এত লম্বা কিরাত করতেন যে তার পা ফুলে যেত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলতেন যে আল্লাহ রাসূল, আপনার তো সব গুনাহ মাফ করা হয়েছে, তারপরেও আপনি
এত লম্বা ইবাদত করছেন? আল্লাহ রাসূল বলেছিলেন সেই সময় তাদের উত্তরে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু কাল কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু ফাকিলা লাহু গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ফাকাল আফালা আকুনু আবদান শাকুরা, রাওয়াহুল বুখারী। তিনি বলেছিলেন এই কথা যেটা এখন বললাম, যে তার দুই পা ফুলে যেত। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এত কষ্ট করছেন ইবাদতের জন্য, আমার কি দরকার আছে? আপনার গুনাহ তো মাফ হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তা তো ওটা ঠিক আছে, আমার আর নেকি করা দরকার নাই, তা তো বলেননি। এরপরেও তিনি ধৈর্যের সঙ্গে ইবাদত করতেন এবং তার পা ফুলে যেত। কত ধৈর্য ধারণ তিনি করেছেন! এতাআতের উপর এটা ধৈর্য ধারণ। আর কি এতাআতে আমরা করছি আলহামদুলিল্লাহ, রোজা রাখি, রোজা রাখার সময় কত সমস্ত পানাহার, আমরা সারাদিন উপস্থিত থাকি, এটা কষ্ট কিনা? আল্লাহর ইতাআতের জন্য করছি এটা। আর বিশেষভাবে যদি গ্রীষ্মের সময় যদি রোজা হয়, আলহামদুলিল্লাহ আমরা খুব কষ্ট করি, খুবই ধৈর্যের সঙ্গে আমরা এই ইবাদতটা করে থাকি, ইতাআতটা করে থাকি। গ্রীষ্মের সময় পিপাসায় জিহ্বা শুকিয়ে যাচ্ছে, আপনার ঘরে ফ্রিজ ভরা পানি, অনেক কিছু আসিড টাসিড সব আছে, কিন্তু তবুও মাগরিব পর্যন্ত আমরা সেটা অপেক্ষা করে থাকি, যে আল্লাহর আনুগত্য করার জন্য। আমরা কষ্ট পাচ্ছি, তবু আল্লাহর আনুগত্য করার জন্য আমরা কি সবর করে ধৈর্য করে থাকি। নিশ্চয়ই এটা আল্লাহর জন্য ইবাদত, ধৈর্য ধারণ। অনেক মানুষ ধৈর্য ধরতে পারে না, তারা বলে আমার পেটের গ্যাস বা অনেক কিছু, তারা রোজা রাখতে পারে না। আল্লাহ তাদেরকে তৌফিক দেন না, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। আর কি মালে আবার ধৈর্য ধারণ কেমন করা? হ্যাঁ, মালের অনেক আছে, অ্যালার্জি আছে, চুলকানি হয়। আমি বা আপনি একজন বড় অফিসার, রাত্রেবেলা এক ব্যাগ টাকা নিয়ে এসে 3 লক্ষ টাকা নিয়ে এসে বলছেন, স্যার শুধু একটা সই দিন, তাহলে আমার ছেলে চাকরিটা হয়ে যায়। বিরাট একটা চুলকানি, এই চুলকানি সহ্য করা মুশকিল। আপনি ভাববেন তাই তো, শুধু একটা সই 3 লক্ষ টাকা, 50 টাকা কামাবার জন্য মানুষ কত কষ্ট করছে, আর মাত্র একটা সই দেবো 3 লক্ষ টাকা চলে আসবে। মানুষ লোভ সহ্য করতে পারবে? তো এটা হচ্ছে একটা ইতাআত কিসের ওপরে? তারকুল মাসিয়ার ওপরে। আর আমি পরে আসছি, যেটা আমি আগেই বললাম। আর একটা হচ্ছে ইতাআতের আপনার ইতাআতের নামাজের একটা আপনার ধৈর্য ধরা। কনকনে শীতের উপরে আপনি ফজরের আজান শুনে আপনি ফজরের নামাজ পড়তে যাচ্ছেন উজু করে, এটা কষ্ট নয়? গরম বিছানা ছেড়ে যাচ্ছেন, কষ্ট নিশ্চয়ই, কিন্তু কার জন্য ধৈর্য, কার জন্য কষ্ট করছেন? ধৈর্য কার জন্য ধরছেন? আল্লাহর আনুগত্যের জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওয়ারাকুল বুখারী, কিতাবের নাম হচ্ছে আল হাদিউস সারি লিশাহিল বুখারী। তাতে লেখা হচ্ছে যে ইমাম বুখারী কত কষ্ট করতেন। একদিনকার ঘটনা, ইমাম বুখারী নামাজ পড়ছেন, কিন্তু তার নামাজ পড়তে পড়তে চেহারার মধ্যে একটু কেমন ধরনের একটা দাগ আর ছাপ আসছে, কষ্টের ছাপ। তিনি নামাজ ছেড়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সঙ্গীকে বলেন, দেখো তোমার পিঠে কিসে কামড় দিল? পিঠে কাপড় তুলে দেখা হচ্ছে 17 বার ভ্রমরে কামড় দিয়েছে, 17 বার কেটেছে, তবু তিনি নামাজ ছাড়েননি। কেন? সহ্য করেছেন শুধু নামাজের সম্মানার্থে এবং আল্লাহর ভক্তিতে সহ্য করেছেন কষ্ট। আর আমাদের একটু মশা লাগলে 3 বার চাপড় দিয়ে দিই, আমাদের তো মানে থাকে না, আন্তরিকতা থাকে না। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে তাদের মতো না হতে পারলেও, যেমন নামাজ রোজা আমরা পড়ি, আলহামদুলিল্লাহ যারা পড়ছেন কষ্ট করে, তা নিশ্চয়ই তাদের এটা ধরে নিতে পারবো যে আপনি আল্লাহর আনুগত্যের জন্য আপনি কষ্ট করছেন। কিন্তু আমাদের করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার, যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইতাআতের, বিশেষ করে তোমার আনুগত্যের জন্য তোমার ধৈর্য ধারণ তৌফিক দাও। লাস্ট পয়েন্ট হচ্ছে যে তারকুল মাসিয়া, গুনাহর কাজ বর্জনের জন্য সবর করা, এটাও কিন্তু দারুণ দরকার। গুনাহর কাজ কি? যেমন ধরুন একটা ভালো ছেলে, তার 5 জন মস্তান বন্ধুরা চুরি টুরি করে নিয়ে এসে ভালো ভালো খাবার, অনেক কিছু সমস্ত চিত্তবিনোদনের জিনিস নিয়ে এসে সে বন্ধুর কাছে এসে সব খাচ্ছে, আমোদ প্রমোদ করছে, আর তার কাছে একটা প্লেট বাড়িয়ে দিল ভালো ভালো খাবার, আর সে জানে চুরি করার টাকা। যদি খেয়ে ফেলে তাহলে তার পাপ হচ্ছে, আর যদি না খেতে পারে, নিজে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, তা জানতে হবে এটা পাপের কাজ বর্জনের জন্য সে আল্লাহর জন্য কি করছে? ধৈর্য ধরছে। ব্যভিচার, ধরে নেন কোনো মানুষ
পথ দিয়ে যাচ্ছে, কোনো এক মহিলা, সুন্দরী মহিলা তাকে নির্জনে ডাকছে বিবেচার করার জন্য। সেখানে আল্লাহ ছাড়া দেখার কেউ নেই। যদি সে ব্যভিচারে পতিত হয়ে যায় তাহলে সে পাপের মধ্যে পতিত হয়ে গেল। আর যদি সেই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারে, গুনার কাজ বর্জন করে সবর করতে পারে, তাহলে জানতে হবে সে এই পয়েন্টের যে আমাদের শরীরের চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারলো, যে গুনার কাজ বর্জনের জন্য আমাদের ধৈর্য ধারণ করা, সেটা করতে পারলো। আমরা জানি বানি ইসরাইলের ঘটনা, আমরা জানেন সবাই, 3 জনের ঘটনা, ঘটনার দিকে যাচ্ছি না, যে 3 জন মানুষ তারা পাহাড়ের গুহায় আটকে গিয়েছিল। আর সেই সময় তারা নিজের সৎ কাজ যা যা জীবনে করেছে সেগুলো উল্লেখ করে আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমি তো তোমার এই কাজ করেছি, তুমি আমাদেরকে উদ্ধার করো। তার মধ্যে একজন যে তার চাচাতো ভাইকে সে ভালোবাসত, এই চাচাতো বোনকে সে ভালোবাসত, অনেকবার সে চেয়েছে, কিন্তু শেষমার একদিন বলল যে 100 দিনার আমাকে দাও, তাহলে আমি রাজি আছি। তাই সে ওই লোকটা ফাসাইতু, উনি বলছেন ফাসাইতু ওয়া জামাআতু মিআতা দিনারিন, আমি প্রচেষ্টা ইধার উধার করে আমি 100 দিনার জমা করলাম, করে তাকে রাজি করাইলাম। ঠিক মুহূর্তে ওই মহিলা বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খিতামা বিগাইরি হাক্কিহি, আল্লাহকে ভয় করো তুমি। যে মোহরটা মারা আছে, মোহরটা তুমি তার যথাযথ হক ছাড়া তুমি খোলো না, অর্থাৎ বিবাহ ছাড়া তুমি এখানে তুমি কিছু আমার সঙ্গে তুমি ব্যভিচার করো না। ইত্তাকিল্লাহ বলার সঙ্গে সঙ্গে সেই লোকটা সেখান থেকে উঠে গেছিল। পাপের কাজ সে বর্জন করেছে, নিজেকে কন্ট্রোল করেছিল, ধৈর্য ধারণ করেছিল। ইউসুফ আলাইহিস সালাম ঘটনা আমরা জানি কি জানি না? ইউসুফ আলাইহিস সালাম আমরা জানি যে তাকে কুয়া থেকে যখন তোলা হলো, মিশরে চলে গেলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজিলতে, আল্লাহ তাআলার দয়াতে। আর আজিজের যিনি বাদশাহ ছিলেন তখন তৎকালীন আজিজ এবং তার স্ত্রীর এতে ছায়াতলে তিনি লালন পালন হলেন, বড় হলেন। ফালাম্মা বালাগা আশুদ্দাহু, ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন তখন কি হলো? তখন একদিন ওই জুলেখা তাকে ডাক দিল, ওয়ারাদাতুহুল্লাতী ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহু যালিমিন লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। সূরা ইউসুফ 23 এবং 24 নম্বর আয়াত। ওই মহিলা যখন ইউসুফ যুবক হয়ে উঠল, একদিন ঘরে দরজা বন্ধ করে দিল আর বলল, তুমি এসো আমার সঙ্গে, তুমি অসৎ কর্ম করো। অসৎ কর্মের সে কর্ম করার জন্য তাকে আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি কখনোই করতে পারি না। আমি ওই রবের কাছে প্রার্থনা করছি যিনি আমাকে সুন্দরভাবে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। কুয়া থেকে উঠে নিয়ে রাজার ঘরে, রাজার ছেলে যে মানুষাই সেভাবে তিনি আমাকে লালন পালনের ব্যবস্থা করেছেন। আমি সেই রবের আমি আনুগত্য ছাড়তে পারবো না। মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে মানা চাচ্ছি। আল্লাহ তিনি কি করলেন? বর্জন করে দিলেন, ছেড়ে দিলেন, আর বললেন যে আমি জালেম হয়ে যাবো, জালেম কোনোদিন আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। তারা দুজনেই, তাদের যে রিপুর তাড়না ছিল, সতেজ হয়ে উঠেছিল। ইউসুফ আলাইহিস সালাম যদি সে সময় আল্লাহর এই আয়াত, আল্লাহর কথা যিনি স্মরণ না করতেন, তাহলে কিন্তু এই গুনাহ বর্জনের তিনি তৌফিক পেতেন না। এখনও এই ধরনের অনেক ঘটনা ঘটতে পারে যুবক যুবতীর। তারা যদি এখন আল্লাহর এই বুরহান, আল্লাহর কথা, আল্লাহর দয়া, আল্লাহর সব কিছু স্মরণ করে, নিশ্চয়ই এই সমস্ত পাপ থেকে তারা পরিত্রাণ পেতে পারে, পাপ থেকে ঘুরে আসতে পারে। কিন্তু চাচ্ছেন যে নফসকে কন্ট্রোল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাই আমি বলবো, এখন আমরা মোটামুটিভাবে ধৈর্যের যে উপকার ইহজগতে এবং পরজগতে, ধৈর্যের ক্ষেত্র আমরা জানলাম। আর ধৈর্যের যে উপকার সেটা বাস্তবে আমরা জানবো, যেটা আইয়ুব আলাইহিস সালাম পেয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি এত মুসিবত জাদা হয়েছিলেন, এত তিনি হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। আমরা জানি সকলে যে তার শরীরে ঘা হয়ে গেছিল, এমন পোকা পর্যন্ত হয়ে গেছিল। কোনো কোনো বর্ণনা এসছে যে যে পোকাগুলো পড়ে যেত সেগুলো তিনি শরীরে উঠে আওয়াজ দিতেন যে খাও, এটা আল্লাহর পরীক্ষা। তাই তিনি
শেষ পর্যন্ত ধৈর্য ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সম্পদ, তার মৃত ছেলেকে, সমস্ত জিনিস আবার আল্লাহ তাআলা ফেরত দিয়েছিলেন। আমরা যদি এখনও পর্যন্ত আল্লাহর কাছে আমরা কি করি, ধৈর্য ধারণ করি, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করি, মুসিবতে আমরা ধৈর্য ধারণ করি, পাপের কাজ বর্জন করার জন্য আমরা ধৈর্য ধারণ করি, নিজ নফসকে আমরা কন্ট্রোল করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন, জয়ী করবেন। আর আমাদের জেনে রাখা দরকার, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল। বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষা করতে পারেন। সূরা বাকারার আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা 197 আয়াতে প্রথম দিকে বলা হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি ক্ষুধা, ভয়, তোমাদের সম্পদ এবং জীবনের ক্ষতি এবং ফলমূল ক্ষতি সাধনের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করে থাকি, তবে যারা সবরকারী তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আমি এই ধরনের যে পরীক্ষা করে থাকি, যারা ধৈর্যের মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন। কেমন করে সেটা, যেটা আগে আমরা শুনেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনদের গুণ তো এরকম হওয়া উচিত। যারা ধৈর্য ধারণ করবে কোনো মুসিবত এলে কি বলবে, যে আমরা আল্লাহর জন্য, আমাদের কর্ম আল্লাহর জন্য, আমাদের অস্তিত্ব আল্লাহর জন্য, মুসিবতের জন্য যে আমাদের মরে যেতে হয়, ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আবার তার কাছে প্রত্যাবর্তনকারী, তার কাছে ফিরে যাবো, কোনো অসুবিধা নেই। এরকম যদি কেউ বলে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমত। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারাই হচ্ছে হিদায়াতপ্রাপ্ত। তাই আমি বলবো, আমরা যেন এখন আমাদের সমাজে যা কিছু ঘটছে, দেশে বিদেশে, আমরা জানছেন যে কী ধরনের কী চক্রান্ত চলছে। আমি কোনো পার্টির কথা বলছি না, আমি শুধু একজন মুসলিম হিসাবে আমাদের যে বলা কর্তব্য, সেই দৃষ্টিকোণ থেকে আমি কথা বলছি। যে সত্যিকার আমাদের মধ্যে এখন এমন অবস্থা, আমরা এখন এমন অবস্থার মধ্যে পড়ে গেছি যে ধৈর্য হারা হয়ে গেছি। যারা ন্যায্যের মধ্যে রয়েছে তারাও ধৈর্য হারা গেছি, আর যারা অন্যায্য রয়েছে তারা তো ধৈর্যের কোনো প্রশ্নই নাই, তারা তো যাইছে তাই করতে পারে। কিন্তু আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই। আর আমাদের এটা জেনে রাখা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 120 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর তাকওয়া অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অর্জন করো, তাহলে তাদের চক্রান্ত তোমাদের পশম হিলাতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মসমূহকে তিনি দর্শন করছেন, সব কর্ম তার গোছরে রয়েছে। তাই আমি বলবো যে আপদ বিপদ আসলে আমরা যেন ধৈর্য হারান হয়ে গিয়ে আমরা ভুল ডিসিশন না নিয়ে নিই। ধৈর্যের সঙ্গে আমাদের কাজ নিতে হবে, বিবেকের সঙ্গে আমাদের কাজ নিতে হবে, আবেগের সঙ্গে নয়। আবেগ মানুষকে ভুল পথে পরিচালনা করে। আর সত্যিকার অর্থে ইসলাম আমাদের যেভাবে গাইড করেছে, সেইভাবে যদি আমরা চলি, তাহলে নিশ্চয়ই আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করবেন, সব রকম আপদ বিপদ থেকে মুক্তি দেবেন। আর আমরা আল্লাহর পরীক্ষাতে আমরা পাস করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন, একটা আমরা কোনো